এত অ্যানোয়িং। ঘর তো সাজাইছো ভালোই, সাজাও, আরো সাজাও, নিজের স্বামীর টাকায় সাজাও। তুমি এখানে কি করো? ঘুমাও না এখনো? তোমার জন্য ওয়েট করছি না, ভাবলাম একসাথে ডিনার করব। তুমি এখনো ডিনার করোনি? আমি তোমাকে ছাড়া ডিনার করি? আমি তো খেয়ে আসছি। কটা বাজে স্নেহা? 2:21। এত রাত পর্যন্ত যদি তুমি ফাহাদ স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। ফাহাদ, তোমার কি সেন্স নাই? আমি কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে একটা মেয়ে হয়ে। মানে এসে বুঝতে পারলাম না, তুমি রিয়েক্ট করা শুরু করে দিলে। রিয়াক্ট করি না, আমি জাস্ট তোমাকে বললাম ফ্যাক্টটা। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। মানে আমার মেয়ের মনে হয় কি জানো, আমাদের রিলেশনশিপে আমাদের একটা ব্রেক দরকার। কি ফাহাদ, কি অবস্থা? বসো বসো। সো ডিনার হয়েছে? ওয়েল, সায়রা অ্যাকচুয়ালি একটু এরকমই। ও মানে একটু ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, তো একটু রাত করে ফিরে উইকেন্ডে ফ্রেন্ডদের সঙ্গে একটু পার্টি করে, বাট ইট ইজ ভেরি নর্মাল। বাংলাদেশের কালচারের সঙ্গে ওর একটু অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে হয়তো। ছোটবেলা থেকে ওর মা ছিল না, সো ফ্রেন্ডদের সঙ্গে বাইরে টেরে যেত, পার্টি করতো। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। মানে এমনিতে কিন্তু খুবই একটা ভালো মেয়ে, মানে ও এমনিতে কোনো মানে কোনো আনএথিক্যাল কিছু করে না, বাট নিজেকে আর কি সবসময় বিজি রাখে ফ্রেন্ডদের সঙ্গে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। জি বাবা। গুড। তো তুমি তাহলে ডিনার করে নাও, কিছু লাগলে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, অলরাইট। ফাহাদ, Easy. Easy. আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এটা নাও, তাহলে আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না। কি সুন্দর।
like the watch. Thank you. বেশি করে খা, পেটটা মতো খাওয়া দাওয়া করেন, ঠিক আছে? থাক। হবে। আজকে রান্না কে করেছে? আজকের রান্না কে করেছে শুনতে পাচ্ছ না? আমি করি নাই। বুঝলাম তুমি করনি, করেছেটা কে? কে? বাবা আমি করেছি। তুমি তুমি রান্না করেছো? তাই তো বলি, এত স্বাদের রান্না এই বাড়িতে আর কে করবে? তুমি যেদিন আমাকে পায়েস রান্না করে খাইয়েছিলে সেদিনই আমি বুঝে গেছি তোমার রান্নার হাত আমার মায়ের মতো। খুব ভালো, খুব ভালো। দেখি খায় দেখি, এতদিন তো আপনার আমি বিষ খাওয়াইছি, খাইতে বিষের মতো লাগছে না? এখন পৃথিবীর সেরা রাঁধুনির খাবারটা আমি একটু চাইকা দেখি। খেয়ে দেখো। হ্যাঁ, ওরে বাপরে, এই খাবার না খাইলে তো আমার জীবন ধন্যই হবে না। খাবো না মানে? রাস্তাতে খাও। মাগো মাগমা, কি হয়েছে মা? আবার ডং করে কি হয়েছে মা? রান্নাঘরে যত মরিচ ছিল কোটাটা ঢাইলা দিছো তরকারিতে না? এত ঝাল মাগো মা, আমার কানটা সব গরম হয়ে গেল, লাল হয়ে গেল। কাল মা একটু চিনি এনে দিব? চিনি কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবা? হ্যাঁ, চিনি আনতে কি টাকা লাগে না? হ্যাঁ, তুমি মরিচও খরচ করবা, আবার চিনিও খরচ করবা। কি বলতেছেন? খুব গায়ে লাগছে, ঠিকই তো বলতেছি। চিনি মরিচ এগুলো কোত্থেকে আসে? তোমরা খাও। খুব গায়ে লেগেছে। খান, পৃথিবীর সেরা রান্নাটা খান না। উমা খান। খাওয়ার সময় একটু কথা কম বলো, কটকট 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 করতেই থাকো। এই খা। খাও খাও, তোমরা মধুর রান্নাটা খাও, খাও। থেকে মাছ দিবে? জীবনে কেউ কোনোদিন আমার রান্না মুখে দিও না, ঠিক আছে? কেউ না। আমা তোমাকে এত বাজে কথা বলে, তুমি কিছু বলো না কেন? কারণ উনি তোমার মা। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়। কি বলো তুমি এগুলা? তোমার জন্য কেন কথা শুনতে হবে? আমার জন্য তোমার কথা শুনতে হয়। তোমার কত সুন্দর একটা লাইফ ছিল, আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। এরকম একটা বাজে পরিস্থিতিতে তোমাকে ফেলে দিলাম। আমার জন্য তোমার কত কিছু শুনতে হচ্ছে। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি নিজেও আসলে বলার কোনো ভাষা নেই আমার। আই এম সরি তোমাকে এরকম একটা পরিস্থিতি ফেলে দিচ্ছি আমি। আরে আমার ছোট নবাব,
আহা কি স্বাধীন জীবন যাপন করতো। বেলা করে ঘুম থেকে উঠতো, এক কাপ চা লইয়া গুনগুন করে নচিকেতার গান গাইতো। তারপরে বাইকটা নিয়ে উড়ন্ত পাখির মতো আমার ছেলে ঘুরতো। কি স্বাধীন ছেলে ছিল আমার। সেই ছেলে আজকে পরাধীন। কোত্থেকে উইরা এসে জুইরা পড়ছে এক রাস্তার মেয়ে। আমার ছোট নবাব তার লাইফটা শেষ করে দিল। আরে আঞ্জুমান বেগম, হ্যাঁ তোমার ফিলোসফি ঠিক করো আগে। ওমা, আপনি এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ফিলোসফি পাইলেন কই? আগে বলতে স্বামীর বেকার, কাজ করে না, বাউন্ডুলে নচিকেতার গান শুনে। এখন বলতেছো নতুন মেয়ে এসে, তার বউ এসে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য বলছি আগে ফিলোসফি ঠিক করো। ফিলোসফি মানে ইমান ঠিক করো। আপনার ফিলোসফি দুই আপনি পানি খান। আমার ছেলে জন্ম দিছে আমি, আমার ছেলের জন্য আমার মায়া লাগবই। আমার স্বামীর, আরে ছেলেটার চেহারার দিকে আমি চাউন যায় না। কি একটা সমস্যার মধ্যে পড়ছে, মুখটা এতটুক হয়ে থাকে। আরে কি পরাধীন জীবন যাপন করতেছে। আরে আরে স্বামীর, শুনেন শুনেন, আমার মনে কয় কি স্বামীর রে এই মেয়ে তাবিজ করছে। কারণ আমার স্বামীর তো প্রেম প্রীতির দান্দার মধ্যে ছিল না। তাবিজ করছে, অবশ্যই তাবিজ করছে। একটা হুজুর দেখাবো নাকি? দেখতে পারো, ওই যে লালবাগে আমার পরিচিত একজন হুজুর আছে। কিরে হঠাৎ এত খুশি খুশি? আজকে বাবা ওনার সাথে দেখা হয়েছিল। ওটাই ভালো ছিল। তাই তো। মা, উনি তোর বাবা। আমার এক্স হাজব্যান্ড হতে পারে, তার সাথে তোর রক্তের সম্পর্ক। পৃথিবীর সব সম্পর্ক ভেঙে দেয়া যায়, কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু কখনো ভাঙা যায় না। জীবনের যে কোনো ক্ষেত্রে যেখানে যাস না কেন, বাবা হিসেবে কিন্তু ওনার নামটাই তোকে লিখতে হবে। এটা চাইলেও তুই অস্বীকার করতে পারবি না। So, তার প্রতি তোর রেসপেক্ট রাখতে হবে। আমার সোনার টুকরা ছেলে এখানে বসতো, আজকে কই সে? কই? নাই। শূন্য ঘর, আমার কোলে যাব শূন্য। আব্বারে ফাহাদ, তুই তো এনে শুয়েছি, তোর গন্ধ তো বিছানায়। আমারে তোর ভালোবাসি না আমি, তুই আমার বড় সন্তান রে। আমরা অন্য কোথাও বসি। এসে চাপ করছে। আম্মা বিয়ে করে নিয়ে এসছে মানে? আরে তাই তো,
ওরা যেন সিনেমা দেখছি আটকা এক মায়া ধরে নিয়ে আসছে কোত্থেকে কি বলে যে আমার বউ বিয়ে করছে। নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। আপা ডাকছেন? হ্যাঁ, দাঁড়া এক মিনিট। টাকা কেন? বৌমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যা। বাসায় তো খাবার আছে, রেস্টুরেন্টে কেন? আরে বোকা ছেলে, বাসায় খাবার আছে। বিয়ের পরে বৌমাকে দিয়ে কত দিয়েছেন না? তাহলে যা, একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া তো যা যা। থ্যাংক ইউ। এই উঠো উঠো, রেডি হও, বাইরে যাবো। বাইরে যাবো মানে? রেস্টুরেন্টে যাবো। রেস্টুরেন্টে কেন যাবো? রেস্টুরেন্টে মানুষ কেন যায়? খেতে যায়। আমরা খেতে যাব। তো বাসায় খাবার আছে না? সেটা তো আমি জানি। তো তুমি রেস্টুরেন্টে নিয়ে যাবার টাকা কোথায় পাবা? তোমরা টাকা তুমি কোথায় পাইছো? আব্বা দিচ্ছে, বলছে বৌমাকে নিয়ে বাইরে যা, ভালো মন্দ খেয়ে আয়। কিন্তু আমার তো রান্না করতে হবে। ফুফু করবে। আর আম্মা? ওইটা আমি দেখবো। তাড়াতাড়ি রেডি হোক। তোমার পছন্দের কালার ব্ল্যাক। তো তোমার পছন্দের কালার ব্ল্যাক কখনো তো বলো নাই। তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই। যেটা বলতেছিলাম আসলে মানে এই সেক্টরের ব্যবসাটা আমার একটা বেশি একটা ভালো না। তারপর মোটামুটি মানে সার্ভাইভ করা যায় আপনি যদি প্রথম অবস্থায় মানে ফুড কোয়ালিটি এবং সার্ভিসে যদি আপনি ইমপ্রুভ করেন, সেক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা আপনি ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ জিনিসটা ওইভাবে করে আগাইতে পারবেন না। তো আমরা অন্য কোথাও বসি। ঠিক আছে, চল। মামুনি, কাপড় ভাঁজ করা শিখছো? না এখনো তো শিখি নাই। তোমার আম্মার শাড়ি ভাঁজ করে আমি শিখাই দিব না। আনলে দিবে ধরে আম্মা মায় বলবে শাড়িটাও ভাঁজ করতে পারোস না। মামি তোমার ফোন আসছে, ফাহাদ ভাই ফোন দিছে মনে হয়। আম্মা, আব্বা, আমার রাজপুত্র ছেলেটা কেমন আছে? আমি ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? বাবা, তোমার ছাড়া কি তোমার আম্মা ভালো থাকতে পারে? কতদিন পরে আমার রাজপুত্র ছেলে, আমার কলিজার টুকরা ছেলে, আমার সোনার টুকরা ছেলের ভয়েসটা শুনলাম। ও বাবা, আমি তোমার অনেক মিস করি বাবা। আম্মা আমিও মিস করি। তাহলে তুমি আসো না কেন তোমার আম্মাকে দেখতে? আমি কতদিন ধরে তোমার চেহারাটা দেখি না। কিভাবে আসবো আম্মা বলেন? আব্বা যেভাবে বললেন। আহারে বাবা, তোমার আব্বার কথা বাদ দাও তো, ওইসব তুমি মনে রাখো না। তুমি আইসো। আচ্ছা আম্মা, এই
সামিরকে দেখলাম একটা মেয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে। ওই ফকিরনিটা, আরে বাপ মায়ের ঠিক নাই, রাস্তা থেকে কোত্থেকে জানি ধরে নিয়ে আসছে একটা মেয়ে, আইনা বলে বিয়ে করছে। আম্মা বিয়ে করে নিয়ে আসছে মানে? আরে তাই তো, ওরা জন্য সিনেমা দেখছি, আটকা এক মায়া ধরে নিয়ে আসছে কোত্থেকে কি বলে যে আমার বউ বিয়ে করছে। তুই নাই বাসায়, কি একটা অবস্থা কত দেখি। তুই থাকলে তো তাও জোর গলায় কথা বলতে পারতাম, ওই ফকির নিরেও বাইর করে দিতাম। আচ্ছা আচ্ছা আম্মা, আমি আপনাকে আবার কল দিচ্ছি, আমার একটা ফোন আসছে। আব্বা কাজে ব্যস্ত, রেখে দিছে। এক মায়া ধরে নিয়ে আসছে কোত্থেকে কি বলে যে আমার বউ বিয়ে করছে। সামির বিয়ে করেছে মেরিনকে? ফাহাদ, তুমি কি সাদিয়াকে চিন্তা? তোমার ফ্রেন্ড কয়েকবার মনে হয় কথা বলেছিল তার। কি হয়েছে? মেয়েটা সুইসাইড করছে। মানে কি, কেন? কয়েকটা সিরিয়াস রিলেশনশিপে ছিল, খুব ভালোবাসতো ছেলেটাকে, ছেলেটা আটকা বিয়ে করে ফেলছে। ও শিট, স্যাড। সেই শোক সহ্য করতে না পারে মেয়েটা সুইসাইড করে ফেলছে। মানে অদ্ভুত, ভাবা যায় যে একটা ছেলের জন্য সে তার জীবন দিয়ে দিল। জীবন এত সস্তা, একটা ছেলের জন্য সে সুইসাইড করে ফেলবে? আশ্চর্য, মানে আমি বুঝি না, মানে কি পরিমাণে একটা মানুষ ক্রেজি হলে, পাগল হলে নিজের জীবন দিয়ে দেয়। ওয়াও, হ্যাঁ বিষয়টা আসলে স্যাড। অফ কোর্স স্যাড। আচ্ছা তুমি হলে কি করতে? কি মনে হয় আমি কি করতাম? ফাহাদ, আমি মেহেরিন। বাই এনি চান্স তুমি যদি কোনোদিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা, আর আমি ওই শোকে মারা যাওয়া তো অনেক দূরের কথা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিতাম। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো, আমি এটা শেষ পরিণতিটা দেখতাম, এবং তোমার লাইফটাকে আমি একদম তেজপাতা বানায় তারপর ছাড়তাম। এত সহজে আমি সবকিছু মেনে নিতাম না। মানে কি তুমি আমাকে থ্রেট দিচ্ছ কেন? আমি কি ঠিক না, আমি কি মানে হাতে চুরি পরে করতাম তখন? ইম্পসিবল। নতুন রিং, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তোমাদের প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। ভালোবাসা নাকি টাকা? টাকা পাইলে ভালোবাসা চাও, ভালোবাসা পাইলে টাকা চাও, দুটো একসাথে পাওয়া যায় না। রেস্টুরেন্টে আমাকে দেখে এমন ভাবে চলে আসলে যেন আমাকে চেনই না। She is my ex. তোমার ex? Please wait now, okay? Oh. তার মানে তুই সবকিছু জেনে শুনে
কালকে আরো দুটো শেয়ার এগুলোই কিন্তু দেখেন যেটা যে কথাগুলো করছে এগুলোই কিন্তু নিয়ে থাকে বলেন সেটা এখন থেকে 15 দিন আগে ওই যে সেট নিচ্ছে তার হচ্ছে ছোট ভাই মেয়েটাকে দুই তিনটে মেয়েটাকে দেখাচ্ছে শিল্ডিং টিল্ডিং টুল্ডিং ভালো ওই যে শিল্ডিং টিল্ডিং কিচ্ছু নেই তার মানে দেখাচ্ছে কালকে শুক্রবার যে কটার দোকানে ছিল মোটামুটি আবার কালকে আনছে আমি আবার 2 দিন দেখাচ্ছি সাদ্দাম ভাইয়ের জায়গায় সাদ্দাম ভাই নিয়ে বেরোলে ওই কিন্তু করে না সাধারণত শিল্ডিং তোলার সেট কোনো কাম করে না তাকে রাখি ওই হচ্ছে ধরছে কোনটা উপরে আছে ওই 1000 টাকা দিবস তুমিও তো ওরকম খুব বেশি ইয়ে না ওই যে খবরটা ট্যাপ ফোনের ডিসপ্লে নাকি ডিসপ্লে
Bombele